আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইন্টু কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সবার প্রিয় ইলিশ আর কচুরছড়ি রেসিপি। জন্য আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিয়েছি। এরপর এগুলা একটা খুন্তির সাহায্যে নেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এতে একটু 1 চা চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুনগুলা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব, তাতে আর আদা রসুনের গন্ধ করবে না। এরপর একটু পানি দিয়ে দিব মশলা দেওয়ার জন্য। পানি দিয়ে মশলা দিলে মশলাগুলো পুড়ে যাবে না, তিতা হয়ে যাবে না। এরপর একটু লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া একটু কম, আপনারা চাইলে বেশি দিতে পারেন, আমি একটু কমিয়ে দিব। ইয়েলো কালার থাকলে আমার দেখতে খুবই ভালো লাগে। একটু মরিচ গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া পরের মতো দিয়ে দিবেন, আপনারা যেমন স্বাদে খেতে চান। একটু জিরা গুঁড়া, মশলা কম পরিমাণে খাবো ওই জন্য একটু কমিয়ে দিয়ে দিলাম। তারপরে এগুলো মশলাগুলো মিক্স করে নিব। মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। এরপর 5-10 মিনিট পরে আসি, দেখবো যখন তেল উপরে উঠে আসছে তখন এতে এগুলো একটু নেড়ে ছেড়ে এর মধ্যে কচুরছড়িগুলা বা কচুর মুখে আপনারা যেভাবে চিনেন ওগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেবেন। একইভাবে আমি যেভাবে মিক্স করছি ঠিক একইভাবে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 5-10 মিনিট পরে এসে কতক্ষণ পর পর নেড়ে দিবেন, না হলে নিচে দিয়ে লেগে যাবে। তখন আগুন কিন্তু মিডিয়ামে রাখবেন, বেশি হাইও না বেশি লোও না, মিডিয়াম। এরপর কতক্ষণ পর পর আপনি যেভাবে এসে দেখতেছেন নেড়ে চেড়ে দিচ্ছি, না নিচে দিয়ে লেগে যাবে। 2-3 মিনিট পর 5 মিনিট পর এসে নেড়ে চেড়ে দিবেন। এরপর একটু গরম পানি দিয়ে দিবেন। কষানো হয়ে গেলে একটু গরম পানি দিবেন, তাহলে এটার কচুরছড়িগুলো ব্যালেন্স বজায় থাকবে, এগুলো আর শক্ত হয়ে যাবে না, সিদ্ধ হয়ে যাবে। পানি দেওয়ার পরে আমি এগুলো খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে পানির সাথে মিশিয়ে দিলাম। এরপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এগুলো বলক উঠানোর জন্য। 5 মিনিট পরে আমি আবার সাথে যখন বলক উঠে গেছে তখন এগুলো আমি একটু নেড়ে ছেড়ে দিলাম এবং এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, ইলিশ মাছগুলো। সবগুলা মাছ দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর 5 মিনিট পরে আবার এসে ঢাকনাটা উল্টিয়ে একটু নেড়ে ছেড়ে দেখে নিব কচুরছড়িগুলো সিদ্ধ হয়েছে কিনা। এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আগুন তখন মিডিয়াম আঁচে রাখবো যাতে কচুরছড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যদি সিদ্ধ হয়ে ভালো হয় তাহলে মোমের মতো গলে যাবে, যদি সিদ্ধ না হয় তাহলে শক্ত থেকে যাবে। যখন দেখবেন একটা খুন্তির সাহায্যে দেখে নেবেন যে এগুলো গলে গেছে কিনা। যদি গলে যায় তাহলে খুন্তির সাহায্যে ভেঙে যাবে। আমার কচুরছড়িগুলো রান্না প্রায় শেষ পর্যায়ে। ঝোল ঝোল রাখবো, কচুরছড়িতে একটু ঝোল রাখলে ঝোলগুলো অনেক টেনে যায়, কচুরছড়ি খেয়ে ফেলে ঝোল, তো একটু বেশি ঝোল রাখলে ভালো হালকা ঝোল থাকবে। আমার রান্না শেষ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।